ঠিক আছে। আমাদের যে অ্যাড ক্যাম্পেইন গুলার প্রসেস, অ্যাওয়ারনেস, তারপর সেলস, ট্রাফিক টার্গেট, তারপর অ্যাপের যে বিষয়গুলো থাকবে, হ্যাঁ। তো এইখানে ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট নিয়ে অনেকের অনেক প্রবলেম থাকতেই পারে, বা বাজেটের একটা হিউজ পরিমাণ বিষয় থাকে। অনেকে বাজেট ঠিক মতো না দেওয়ার কারণে আপনার টাকা বেশি কেটে নেয় ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে, বুঝা গেছে। এরকম অনেক প্রবলেম হয়, হইতেছে, ঠিক আছে, অনেক স্টুডেন্টদের আমাদের হয়। তা আমি সব সময় আপনাদের বলছি, এখনো বলতেছি যে সব সময় লাইফ টাইম বাজেটটাই আমাদের জন্য বেস্ট হয়, হ্যাঁ। অল্প হোক বেশি হোক, আমাদের জন্য লাইফ টাইম বাজেটটাই সবচেয়ে বেটার। ডেইলি বাজেটে আমরা যদি একটু দেখি, আমি একটু স্ক্রিন শেয়ার করতেছি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা দেখা যাচ্ছে। হ্যাঁ দাদা দেখা যাচ্ছে। ওকে, আমরা এটা Good. করছিলাম। হ্যাঁ, এখন এইখানে আমরা একটা বিষয় দেখি। এটা তো সবাই ক্লিয়ার যে আমাদের মিনিমাম $1 উপরে, $1 নিচে অ্যাড ক্যাম্পেইন করা যাবে না ডেইলি, হ্যাঁ। আর লাইফ টাইম থাকলেও যদি আপনি 1 মাস দেন, প্রত্যেক দিন আপনার নর্মালি $1 কি করতে হবে, খরচ করতে হবে, বা $1 সমপরিমাণ টাকা বাংলাদেশি টাকায় কারেন্সিতে খরচ করতে হবে। তো এখন আমাদের এইখানে ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেটের একটা যে মেইন বিষয় থাকে, ঠিক নাই। দিদুরা আমি অনেক শেষ হয়ে যাবো গা। কথা বলে কারা? বুঝলে? প্রভু একটু সবাইকে মিউট করে দেন, হ্যাঁ। আমি অলরেডি করে দিতেছি। আচ্ছা, তা আমরা যেটা বলতেছিলাম যে আমাদের এই যে বাজেটের যে বিষয়টা, এখন ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট, আমরা সবসময় বলছি আপনাদের যে লাইফ টাইম বাজেটটাই করার। এখন ডেইলি বাজেটের যে প্রবলেমটা হয়, যেমন ধরেন ডেইলি বাজেট আপনি $200 করে খরচ করতেছেন, ঠিক আছে, $200 করে খরচ করতেছেন। আর লাইফ টাইম, তাহলে ডেইলি বাজেট যদি 1 সপ্তাহের জন্য হয় তাহলে $1400, $200 যদি খরচ করেন, এভাবে একটা বাজেট আপনি ফিক্স করলেন। আর লাইফ টাইম বাজেট ধরেন আপনি, অনেক সময় হয় কি, আমরা বিভিন্ন সময় কাজের ক্ষেত্রে এটা দেখছি বা আমাদের ক্ষেত্রে একটা দেখছি, যদি আপনি এখানে লাইফ টাইম বাজেট সেট করেন, আহ ধরেন আমি 1 মাসের জন্য প্রত্যেক দিন, ধরেন যদি $1 করতে তাহলে $30, বা আমি আচ্ছা, যে কারেন্সিটা একটু চেঞ্জ করি তাহলে বুঝাইতে আরো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। দেখছেন এখানে কারেন্সি আছে কিন্তু অনেক দেশের, লাগবে হলো US coin। দাদা এটা চেঞ্জ না করে ডান পাশেরটা করলে হবে। সরি সরি, ভুল হয়েছে আমার এটা।
চেঞ্জ হয়েছে কিনা। আমরা আজকে আরেকটা বিষয় দেখব, যে পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করে। আমি আর এই জিনিসটাকে একটু বলে আপনাদেরকে, তারপর আমরা ওটাই যাব। সেটা চেঞ্জ হয়নি, সমস্যা নেই। আচ্ছা, এখানে যে বিষয়টা বলছি দেখেন, এখানে যদি আমি 5,000 টাকা দিই আমার 1 মাসের জন্য লাইফ টাইম, বা 1 মাসের জন্য আমি দিতেছি, হ্যাঁ, 5,000 টাকা, তাহলে ধরেন আমার একটা অ্যামাউন্ট কাটবে। এখন লাইফ টাইম বাজেট, এখানে আরেকটা যে বিষয়, মেইন যে বিষয়টা থাকবে, ইউ উইল স্পেন্ড মোর দেন এত ডিউরিং দি লাইফ টাইম অফ ইউর ক্যাম্পেইন। এখন এই যে মোর দেন কথাটা, হ্যাঁ, এটা অনেকটা আমরা অনেক সময় ওই যে সেটার অঙ্ক করছি বা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বিষয় করছি, যে ওরা এখানে ফেসবুক এইটা বুঝাইতেছে যে আপনি তো লাইফ টাইম বাজেটে 5,000 টাকা সেট করছেন, হ্যাঁ, সে এই যে যে 1 মাসের মধ্যে, এই 1 মাসের মধ্যে সে চেষ্টা করবে প্রত্যেক দিন, ধরেন আহ কিছু কিছু সময় আছে যে আপনি যেই বিজনেসটা নিয়ে কাজ করতেছেন বা যেই প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছেন, ওই দিনে ওই প্রোডাক্টটা তেমন লোকে মানে কি করতেছে না, মানে কিনতেছে না, বা এটা বিক্রি হইতেছে না ওই দিনকে, মানে বাজারটা মন্দা, ঠিক আছে। এখন ফেসবুক তো এটা বোঝে, তাই না, তাদের স্ট্র্যাটেজিতে প্রত্যেকটা বিষয় তারা এটা বোঝার চেষ্টা করে বা বোঝে। আচ্ছা, এটা বোঝার কারণে সে কি করবে, যদি আপনি লাইফ টাইম বাজেট সেট করেন, তাহলে কি হবে, লাইফ টাইম বাজেট সেট করলে সে কি করবে, তার কোন দিনে সে 1,000 টাকা খরচ করবে, কোন দিনে সে 200 টাকা খরচ করবে, কোন দিনে সে 700 টাকা খরচ করবে, সে সেটা যদি আপনি লাইফ টাইম বাজেট ইউজ করেন, তাহলে এটা আপনার মধ্যে হয়ে যাবে। আবার অনেক সময় হয় কি, আমরা দেখছি বিভিন্ন সময় আমাদের ক্যাম্পেইন যদি আমরা লাইফ টাইম বাজেট করে থাকি 1 মাসের জন্য, আমরা দেখছি যে আমাদের ছিল ধরেন $100, ওইখানে খরচ হয়েছে প্রায় $80, আর $20 আমাদের মানে সেভ হয়ে গেছে। মানে লাইফ টাইম বাজেটের এইটাই হলো সুবিধা, সুবিধাটা এইখানে যে সে, মানে আপনার একটা টার্গেট থাকে, ঠিক আছে, আপনি 1 মাসের মধ্যে সে চায় যে যদি আপনি লাইফ টাইম বাজেট সেট করেন, তাহলে সে আপনার যেদিনকে ওই বাজার ওই প্রোডাক্টের মার্কেট ভালো থাকবে, সে সেদিনকে বেশি টাকা খরচ করে আপনার বেশি মানুষকে দেখাবে, তখন আপনার সেলসটা বেশি আসবে, ঠিক আছে। এখন আপনারা বলতে পারেন যে টাকা কিভাবে, মানে এইভাবে আমরা সেভ করতে পারবো, যে আমরা যদি আমাদের যে ক্লায়েন্ট থাকবে তাদেরকে আমি বুঝাইলাম এরকম টাকা, এখন ওইখান থেকে আমরা টাকা সেভ করবো কিভাবে। দেখেন, আপনি অ্যাড ক্যাম্পেইন করতেছেন, যদি লাইফ টাইম করেন তাহলে দেখবেন যে আপনার সেলসটা বাড়তেছে, ঠিক আছে। বা আপনার তার বাইরের সাথে যদি একটা টার্গেট নেন যে আপনার এত টাকা অ্যাড, আমি এই কয় টাকা সেল করে দিব, ঠিক আছে। তখন যদি দেখেন আপনার 4,000 বা 3,000 টাকায় মোটামুটি আপনার কাভার হয়ে গেছে, আপনার যে টার্গেট ছিল আপনি তার 100 প্রোডাক্ট সেল করে দিবেন, সেটা মোটামুটি হয়ে গেছে, এবং আপনার মোটামুটি সবকিছু ক্লিয়ার, তখন আপনি ওটাকে অফ করে দিতে পারবেন, ঠিক আছে, ওইখানে আপনার ওই টাকাটা সেভ হয়ে যাবে। এইখানে এই যে ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেটের মধ্যে একটা অনেক তফাৎ, এটা আপনারা সবাই উম, আর একটু ভালোভাবে খেয়াল করবেন এবং এই বিষয়টা আরো ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। যদি এটা না বোঝেন আরো কয়েকবার রিপিট করবেন, তাহলে আপনারা আবার ক্লিয়ার হয়ে যাবেন। বোঝা গেছে বিষয়টা? তো এখন এইটা হলো প্রথম একটা বিষয়। আর একটা বিষয় আমি যেটা দেখাবো, আমরা যে একটা অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইন দেখলাম না, বা মোটামুটি আমরা চেষ্টা করছি আপনাদের দেখানোর, আহ একটু ওয়েট।
দুঃখিত, আমার একটা কল আসছিল। তা আমরা যেটা দেখতেছিলাম, তো যেটা বলতেছিলাম যে আমরা একটা ক্যাম্পেইন দেখছিলাম, অবজেক্ট একটা ক্যাম্পেইন অবজেক্ট এটা দেখছিলাম যে অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, ঠিক আছে, বা সেলস, যেটাই হোক আমাদের লাস্ট টার্গেট সেলস। প্রত্যেকটা বিষয়ে আমাদের যেন টাকা ইনকাম হয়, এইটা আমাদের টার্গেট, আমাদের প্রফিট হয়। তো এখন আমরা আপনাদেরকে অ্যাওয়ারনেসটা খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করছি, বা প্রত্যেকটা বিষয়ে খুব ভালোভাবে দেখানোর আপনারা বুঝতে চেষ্টা করছেন। এখন দেখেন এই যে যে অ্যাওয়ারনেসটা, অ্যাওয়ারনেসের যে টপিক গুলা আছে বা যেই অপশন গুলা আছে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সেম। যেমন আমি আপনাদের একটু দেখাই। যদি আমি এখানে ট্রাফিক অবজেক্ট ধরি, আমি এটাকে চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, এটা কিন্তু এখন ট্রাফিকে আছে, এখন অবজেক্টটা ট্রাফিক চেঞ্জ হয়ে গেছে। সেম ভাবে সবকিছু প্রত্যেকটা বিষয় দেখেন এইখানে যা যা করছেন মোটামুটি সবগুলাই, প্রথমটায় তারপর সেকেন্ডটায়, মানে আমরা যেগুলা করছিলাম। এখন এইটা বলার বিষয়টা হলো যে মোটামুটি আমরা কিন্তু আমাদের যে অবজেক্টিভের বিষয় বা আহ, একটা অ্যাড যেভাবে রান আমরা করতে পারি, ঠিক আছে, সেই যে যে বিষয়গুলা, বেসিক বিষয়গুলো, এগুলা কিন্তু মোটামুটি আমরা শিখে ফেলাইছি। হ্যাঁ, এঙ্গেজমেন্টে যাবেন, এঙ্গেজমেন্টও দেখবেন যে টপিকস গুলা কিছু চেঞ্জ হইতে পারে, তাছাড়া বাকি যে অপশন গুলা প্রায় সেম, প্রত্যেকটা অপশন সেম, প্রত্যেকটাই অপশন সেম। এখন আমি এটা বলার বলার কারণ হলো যে আহ, আমরা একটা দেখছি, এই একটা দেখে বাকি প্রত্যেকটা আমরা এক একদিন প্র্যাকটিস করব, ঠিক আছে। এই প্রত্যেকটা বিষয় প্র্যাকটিস করে আপনি প্র্যাকটিস করবেন, প্রশ্ন জাগবে, সেই প্রশ্নগুলো আমাদেরকে করবেন, বা আমাদের ওই যে ইগুলা আছে, সাপোর্ট গ্রুপ আছে, এগুলাই আপনি করবেন, যে এখানে এখানে প্রবলেম, এখানে বুঝতেছি না। এই হলো একটা বিষয়। আচ্ছা, আর একটা যে বিষয় আজকে আমরা একটু আলোচনা করতে চাইছিলাম, উম আজকে আমরা আর কোনো নতুন অ্যাড ক্যাম্পেইন আলোচনা করব না। আজকে আমরা আলোচনা করতে চাইছিলাম যে কিভাবে আপনি লোকালে আপনার যে যে অ্যাড ক্যাম্পেইন শিখতেছেন, হ্যাঁ, এই অ্যাড ক্যাম্পেইন নিয়ে কিভাবে লোকালে কাজ করবেন। আর আমরা আরেকটা বিষয় আজকে শিখবো, সেটা হলো কিভাবে আমরা কার্ড এখানে ইউজ করব। আমাদের যদি কোনো কার্ড থাকে, সেই কার্ডগুলো আমরা এখানে ইউজ করব। তা আমরা প্রথমেই আমরা এখানে কাদের কাদের কার্ড আছে একটু হাত তুলবেন। আচ্ছা দাদা, আমাদের তো কার্ড নাই, আমরা কিভাবে করব? যাদের কার্ড নাই, আমাদের এখানে অনেকের কার্ড আছে, আমারও আছে, বা এখানে আরো অনেকের কার্ড আছে, তাদের সাথে তাদের কাছ থেকে হেল্প নেবেন, ঠিক আছে। বুঝতে পারছেন? হ্যাঁ। আর বলতে কি কোনো একটা ব্যাংকের কি কথা বলতেছেন বোঝা যাচ্ছে না ওইভাবে, হ্যালো, মানে আপনার কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। দাদা, আকাশ দা, বলতেছি মানে আপনার যে একটা কার্ডের কথা বললেন, ওটা কি আপনার কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট কার্ড নাকি আপনার অনলাইনের জন্য আলাদা করে কার্ড ব্যবহার করতে হয়? এখন আপনার ভিসা কার্ড লাগবে, হ্যাঁ। কি কার্ড লাগবে? ভিসা কার্ড? আচ্ছা, ঠিক আছে, ভিসা কার্ড না? হ্যাঁ হ্যাঁ, ভিসা কার্ড। আমার কাছে অথবা কাজ, ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ডও হলেও হবে। হ্যাঁ হ্যাঁ, ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড এবং বা ভিসা কার্ড, যেটা আপনি, এটা বর্তমান খুবই সহজ প্রসেসিং। আপনি রাজবাংলা ব্যাংকে গেলে বা ইউসিবি, আরো কয়েকটা ভালো ভালো ব্যাংক আছে, হ্যাঁ, সেখানে গেলে আপনি যদি বলেন ঠিক যেরকম আছে, ঠিক আমি আছে। আমি অনলাইনে কাজ করবি, বা আমি এরকম বুস্টিং বা অ্যাড ক্যাম্পেইন গুলা করি বা ইউটিউব মার্কেটিং করি, আমার একটা কার্ড প্রয়োজন ডুয়েল কারেন্সি, তখন আপনাকে খুব সহজে এটা দিয়ে দেবে, ঠিক আছে। না তা এই দাদা, ওনারা অনেক প্রশ্ন করে, বলে যে আয়ের উৎস দেখান, তারপরে অনেক কিছু জিজ্ঞাসা করে। অনেক কিছু জিজ্ঞাসা করে। আচ্ছা, হুম। পরিচিত এইগুলা জিজ্ঞাসা করতেই পারে, ঠিক আছে। বলবেন যে আপনি আমি ফ্রিল্যান্সার, আমি ফ্রিল্যান্সিং শিখতেছি, আমি 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 কাজ শিখতেছি, আমার এটা লাগবে, ঠিক আছে। তখন আর তো কিছু জিজ্ঞাসা করবে না, হ্যাঁ।
আচ্ছা, তাহলে আমরা ওই কিভাবে কার্ডটা অ্যাড করব সেটা আমরা একটু দেখব। তার আগে আহ, আমি এখানে এটা ওইভাবে দেখা যাবে না, আমি একটু গুগল থেকে দেখাই, দাঁড়ান। Wait. এখানে একটা ইউজার আছে আস নামে, এটাকে একটু রিনেম করে নেন। হ্যাঁ, যে একটু রিনেম করে নাহলে প্রভু এটাকে ওনাকে রিমুভ করে দেবেন, হ্যাঁ। কিশোর কৃষ্ণ দাস প্রভু, আপনার কার্ড কি আপনি অ্যাড করছেন? কৃষ্ণ প্রভু। হ্যাঁ, বললাম যে আপনি যে আপনার যে কার্ড আছে সেটা কি আপনি অ্যাড করছেন আপনার এই যে প্রভু এফবি অ্যাড অ্যাকাউন্টে? না প্রভু, আমি হচ্ছে যে ব্যস্ততার কারণে আমি আর কিছু কন্টিনিউ করতে পারি নাই। বর্তমানে তো বললাম এদিকে দিনাজপুর আছি, এই আর কি। রথযাত্রার ভেজাল আছে প্রভু, আর আমি ঢুকিয়ে নাই বলতে গেলে। কয়েকবার করছিলাম, কিন্তু কার্ডটা হাতে আসছে আমার 2-3 দিন আগে তো। ও ঠিক আচ্ছা, আছে, আর হচ্ছে আমি করতে পারিনি। ওকে, ঠিক আছে। কার্ডটা আপনারা কিভাবে অ্যাড করবেন সেটা আমি একটু বিষয়ে বলি আপনাদের। স্ক্রিন তো দেখা যাচ্ছে না? দাদা আমি একটু বলতে চাই কিছু। একটু পরে বলেন, হ্যাঁ, আমরা ক্লাসটা। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন, আমরা কার্ডটা দুই ভাবে এখানে ফেসবুকে অ্যাড করতে পারি, অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করতে পারি। একটা হলো আমাদের এই যে বিলিং এন্ড পেমেন্টস এইখান থেকে যে, হ্যাঁ, এটা হলো একটা সিস্টেম। আর আরেকটা সিস্টেম হলো এখান থেকে গেট স্টার্টেড যাওয়ার পর আপনি এখানে এটা সিলেক্ট করার পরে আপনি নেক্সটে গিয়ে এই যে দেখেন কার্ড ডিটেইলস, নেম অন কার্ড, আপনার ওই কার্ডটা যেই নামে থাকবে তার নাম, ঠিক আছে। কার্ড নাম্বার আছে একটা, কত 16 ডিজিটের একটা কার্ড নাম্বার থাকে, হ্যাঁ, সামনে। এরপর থাকে আহ, এই যে ওয়াই, মানে একটা মান্থ এবং একটা সালের, ঠিক আছে। এইটা বসাবেন, এরপর সিবিবি একটা পাসওয়ার্ডের মতন, এটা আপনার নিচে থাকে, ঠিক আছে। দেখ, আমি এটা যাদের কার্ড নেই তারপর আমি একটু দেখাই দিই। যাদের কার্ড আছে তারা এইভাবে ট্রাই করতে পারেন, যদি কোনো প্রবলেম হয় আমাকে বলবেন, দেখাই দেওয়ার চেষ্টা করব। দাদা একটা কথা ছিল। হ্যাঁ, বলেন। দাদা আমার তো মানে কার্ড আছে সাউথ ইস্ট ব্যাংকে, হ্যাঁ, হ্যাঁ, ওটা কি হবে? এখন এটা ডুয়েল কারেন্সি কিনা দেখবেন আপনি, ঠিক আছে। এটা কি ডুয়েল কারেন্সি? দাদা সেটা তো জানি না। আচ্ছা, কার্ডটার ছবি আমাকে একটু দিয়েন, আমি দেখলে বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে। ওকে। দাদা ওইটা ভিসা কার্ড না? ভিসা মাস্টার কার্ড যেটাই দেন। আচ্ছা প্রভু, একবারে ইজিলি তো হচ্ছে যে ইনস্ট্যান্ট কার্ড দিয়ে দেয় পূবালী ব্যাংক, ভিসা কার্ড, ভিসা ডেবিট কার্ড। হ্যাঁ, অবশ্যই দেয়, দেবে না কেন। এখন কার্ড ইজি দিয়ে দিচ্ছে, ঠিক আছে, কারণ কার্ড দিলে ওনাদের মানুষ। দাদা আমার একটা স্যালারি কার্ড আছে, ওটা ব্র্যাক ব্যাংকে, তো ডেবিট কার্ড আর কি, ওটা দিয়ে কি করা যাবে? এখন ডুয়েল কারেন্সি থাকলে অবশ্যই করা যাবে। আপনি ওনাদের কাছে শুনবেন, হ্যাঁ, ওনাদের কাছ থেকে জানবেন। বা আপনি এখানে এই যে আপনার অ্যাড অ্যাকাউন্টে অ্যাডও করে দিতে পারেন, ট্রাই করে দেখলেন যে হয় কিনা। তার আগে ওনাদের কাছ থেকে শুনে নেওয়া ভালো, বা কার্ডের বিষয়ে আগে জানা ভালো, ঠিক আছে। একটা ছবি দেখতে চাইতেছি যে দুই পাশে আছে কিনা, ওইটা দেখতে চাইতেছিলাম, তা তো দেখি না। তারপর দেখেন
এইটা আপনার নাম থাকবে, ঠিক আছে, নিচে আপনি যদি আপনার নেম এখানে লেখা থাকবে। আর এইটা হলো সেই ডিজিট। আর এটা হলো ওই যে আপনার মান্থ এবং ইয়ার, ঠিক আছে। তো এই আরেকটা থাকবে এর অপোজিটে, এই যে এইটাই দেখা যাচ্ছে। দাদা কার্ডটা আরেকটু দেখি উপরে একটা। হ্যাঁ, এটা দেখেন, এটা ভালোভাবে বোঝা যাবে। এটার এই পার্ট আর এই পার্ট দেখেন, এই যে এখানে নেম থাকবে, হ্যাঁ, কার্ডের সেই নেমটা আপনি দেখেন, মুন বন্নিক নাকি, সরি সরি এটা না, আমি যেটা শিশু না। এখানে কার্ড হোল্ডার নেম থাকবে, সেই নেমটা আপনি এখানে দেবেন। মানে আমাদের এই যে যেখানে আমরা বলছিলাম, এই যে এখানে নেমে, ঠিক আছে। আর এরপরে এই যে যে নাম্বার দেখছেন, 16 ডিজিটের নাম্বার, এটা দেবেন। আর এটা হলো ওই যে আমাদের মান্থ এবং ইয়ারের যেটা, ওইখানে দেবেন। আর এই পাশে আপনার কার্ডের অপোজিটে দেখেন, এই যে অপোজিটে দিয়ে দিছে, ঠিক আছে। এইখানে একটা পিন থাকবে, থ্রি ডিজিটের, ওইটা আপনি এইখানে ইউজ করবেন, এই যে সিসিভি তে, ওকে। তারপর সেভ দিলেই আপনার কার্ডটা শো করবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি আপনাদের, যদি নতুন কার্ড হয় অনেক সময় বলতে পারে যে সিগন্যাল দিতে পারে, হ্যাঁ। তখন আপনি ওই হইতে পারে যে কার্ডটা এখন চালু হয় নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি যেই যার কাছ থেকে কার্ড আনছেন তার সাথে যোগাযোগ করুন, সেই ব্যাংকের সাথে যোগাযোগ করবেন, তাহলেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এই হলো একটা প্রসেসিং কার্ড অ্যাড করার। আরেকটা প্রসেসিং হলো আপনি অল টুলসে যাবেন। অল টুলসে যাওয়ার পর দেখেন বিলিং এন্ড পেমেন্টস, হ্যাঁ, এইখানে। আচ্ছা, এইখানে মনে হয় ওইভাবে বুঝাইতে পারবো না, কারণ আমার এখানে অ্যাড অ্যাকাউন্ট আর নাই। তা আরেকটা বিষয় হলো কি, অনেকের ধরেন অনেক ধরনের বিজনেস অ্যাকাউন্ট থাকে, হ্যাঁ। এই বিজনেস অ্যাকাউন্ট বিষয়ে আমরা ক্লাস করব। এখানে মনে হয় কয়টা আছে বিজনেস পোর্টফোলিও। এখন এইখান থেকে আপনি এক একটার জন্য সিলেক্ট করতে পারবেন, কিন্তু আমি জাস্ট বুঝাইছি যে দেখেন, এইখান থেকে যদি আপনি বিলিং পেমেন্টটা অ্যাড করেন কার্ডে, তাহলে আপনি ধরেন ওই কার্ড দিয়ে কি করতে পারবেন, আহ, সব ধরনের অ্যাড করতে পারবেন, ঠিক আছে। কিন্তু দেখেন, এখন আপনি একজন বাইরের সাথে কথা বললেন, সে কার্ড দিতে রাজি হয়েছে, তখন আপনি কি করবেন, তার একটা বিজনেস অ্যাকাউন্ট খুলতে হবে। এখন বিজনেস অ্যাকাউন্ট কিভাবে খুলবো সেটা আমরা আশা করি নেক্সট ক্লাসে আলোচনা করব, এবং এই বিষয়ে বিস্তারিত আমরা বিষয়টা বুঝবো। বিজনেস অ্যাকাউন্ট অতটা কঠিন না, ঠিক আছে। তো তখন কি করবেন, এইখান থেকে যে অল টুলসে যাওয়ার পর যদি আপনি এখানে বিলিং এন্ড পেমেন্টে যান, তখন আপনার ওইখান থেকে যদি মানে যার যার অ্যাকাউন্টে গিয়ে আপনি তার কি সেট করতে পারবেন। বিষয়টা কি বুঝতে পারছেন আপনি বা আপনারা? দাদা ক্লিয়ার। ওকে, কারো কোনো প্রশ্ন প্রশ্ন থাকলে করতে পারেন। তো আমার একটা প্রশ্ন ছিল। বলেন। তা ভিন্ন ভিন্ন অ্যাডের জন্য কি ভিন্ন ভিন্ন মানে ভিন্ন ভিন্ন কার্ড অ্যাড করতে হবে, নাকি একটা মানে একটাকে কার্ড অ্যাড করলে হবে আর কি? এখন ধরেন ওই যে অনেকের কার্ড থাকে না, সেটা তো আপনার কার্ড দিয়ে অ্যাড করতে হবে, তাই না? তখন আপনি ওই যে ওইখান থেকে যদি করেন হবে। আর যদি একজন ধরেন একটা বায়ারের অনেক বড় অর্ডার, ঠিক আছে, এবং তার সাথে আপনি অনেকদিন ধরে কাজ করতেছেন, এখন আপনি রিস্ক নিতে চাইতেছেন না, ধরেন তার প্রায় 10-20 হাজার টাকার অ্যাড চালাবে, সে লাইফ টাইম বাজেট 2 মাস অ্যাড ক্যাম্পেইন করবে। এখন এই টাকাটা কি আপনি আপনার গাইডের থেকে দেবেন? সেটা তো আপনি ভাবে কখনোই চাবেন না, যে যদি সে আমাকে ওইভাবে টাকাটা মাইর দিয়ে দেয়। তখন তাকে ওইভাবে যদি বুঝাইতে পারেন, সে যদি রাজি হয় আর যে তার, এখানে কি বাইরের কার্ডও অ্যাড করা যাবে? হ্যাঁ হ্যাঁ, ওই যেটা বললাম, যে বাইরে জাস্ট সবকিছু কার্ডের ছবি দিলে, নাম্বার দিলে বাইরের কার্ড অ্যাড হয়ে যাবে। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ পৃথিবীর যে কারো কার্ড অ্যাড করা যাবে, নো প্রবলেম। আচ্ছা, ঠিক আছে। দাদা তাই এই আমার হলো। দাদা একটা একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, বলেন। মানে এখন তো আমরা একটা নতুন পেজ খুলছি, বা এখনো তো আমরা কোনো বিজনেস শুরু করি নাই কোনো প্রোডাক্ট সম্পর্কে যে অ্যাওয়ারনেস করবো বা হুম হুম ক্যাম্পেইন করবো। হুম এখন আমি যার ক্যাম্পেইন করবো হুম। তাকে আমি কিভাবে খুঁজে পাবো, বা আমি ক্লায়েন্ট ধরবো কিভাবে যে বাহ, তার খুব খুব সুন্দর একটা প্রশ্ন করছেন। আজকে আমাদের এই বিষয়ে আমরা একটু আলোচনা করব, লোকালে কিভাবে আপনি ক্লায়েন্টকে
ধরেন আপনি প্রথমে ক্লায়েন্টের কাছে যাইতে হবে, ঠিক আছে? যখন আপনি একটু পরিচিত হয়ে যাবেন, যখন আপনাকে চিনবে যে শ্রী সাহা দিদি অ্যাড ক্যাম্পেইন জানে, তার কাছে আমি গেলে আমার এই প্রোডাক্টের সেই অ্যাড ক্যাম্পেইনটা করে দিতে পারবে। বোঝা গেছে বিষয়টা? তো এখানে এই বিষয়ে আমরা আলোচনা এখন করব। এখন আপনি ও যদি চান, প্রশ্ন হ্যাঁ বলেন তুষার দাস বাবু। প্রশ্ন তো হচ্ছে যে ক্লায়েন্টের কার্ড যখন আমরা অ্যাড করব, ঠিক আছে, হুম। তখন হচ্ছে যে ক্লায়েন্টের যে পিন নাম্বার কি লাগবে কিনা, তারা কি আমাদের ওটা কি দিবে কিনা, মানে অ্যাড করতে তো হচ্ছে যে সিবিবি দেখাইলেন না আপনি, হুম হুম। যেটা হচ্ছে যে কার্ডের পিন নাম্বার নাকি? এখন ওই যেটা বললাম যে এইগুলা আসলে ক্লায়েন্ট যখন কার্ডটা দেয়, ঠিক আছে, এটা মানে আসলে যদি আপনি চান তার কার্ডটাকে আপনি মানে তার কার্ড থেকে আপনি টাকা পয়সা উঠায় নিতে পারবেন, এরকমও প্রসেসিং থাকে। তো ওই জন্য ওই বিশ্বাসটা অর্জন করতে হয়, ঠিক আছে? ওই বিশ্বাসটা তার অর্জন জন্য না আমার করলে, রিপিট প্রশ্ন হচ্ছে যে ওনার 20,000 টাকার একটা অ্যাড ক্যাম্পেইন আমি তো চালাবো। এখন আপনি বললেন যে আমি রিস্ক নিতে চাই না 20,000 টাকার, উনি যদি পরে আমার যদি টাকা না দেয়, তাহলে এটা কিসের উপরে বিজনেসটা হবে? উনি যদি বিশ এখন হাজার টাকার ক্যাম্পেইন করবে, আমার গাইড থেকে আমার কার্ড থেকে আমি 20,000 টাকার ক্যাম্পেইন চালাবো, কিন্তু উনি আবার হচ্ছে যে টাকাটা দিল না বা এমন কিছু, তো এই সভা থেকে আমরা ক্লায়েন্টের থেকে পেমেন্টটা কখন নিব? আচ্ছা, ভেরি গুড গুড কোশ্চেন। এখন আমি বলি বিষয়টা, কেউ আপনাকে কখনোই 20,000 টাকার অ্যাড ক্যাম্পেইন প্রথমে দেবে না। আপনাকে নর্মালে সে 10-12টা অ্যাড ক্যাম্পেইন করাবে, তার সেলস ফালেন যদি ভালো থাকে তখন আপনাকে বড় একটা অর্ডার দেবে, তাছাড়া কখনোই দেবে না। বোঝা গেছে বিষয়টা? তো এই জন্য আপনাকে প্রথমে ছোট ছোটই অ্যাড ক্যাম্পেইন করতে হবে। তখন কি করতে হবে? তার সাথে ভালোভাবে কথা বলে, এবং আরেকটা যে বিষয়টা মেইন, সেটা আমি আমি যে আমাদের লোকাল ক্লায়েন্টের কিভাবে আমরা ইমপ্রেস করব, বা সে আমাকে কিভাবে ট্রাস্ট করবে, বুঝতে পারছেন বিষয়টা? এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বললে আপনারা এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তা আমি এই বিষয় নিয়ে শুরু করতেছি। প্রথমে হলো কি, দেখেন, যেমন আমি একজন ডিজিটাল মার্কেটার, আমার প্রোফাইল দেখলে মানুষ বোঝে। হ্যাঁ, এখন আপনি যে এই কাজগুলো করেন, এইটা তো আপনার মানুষকে বুঝাইতে হবে, রাইট? অবশ্যই। এখন এই জন্য আপনি কি করতে পারেন? এই জন্য আপনি আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, যদি আগের অ্যাকাউন্ট থাকে বা চাইতেছেন না ওইটাকে নতুন করে একটা অ্যাকাউন্ট খুলতে পারেন, বা নতুন করে একটা অ্যাকাউন্ট খুললে ওই অ্যাকাউন্টটাও গ্রো আপ করতে পারেন, এবং ওই অ্যাকাউন্টে আপনি একটা পেজও খুলতে পারেন, ঠিক আছে, আপনার নিজের নাম দিয়ে, বা আপনি যদি কোনো এজেন্সিতে থাকেন সেটাও দিয়ে। এইভাবে আপনি কি করতে পারেন, যেমন এই যে আপনি যে আমাদের সাথে একটা অ্যাড ক্যাম্পেইন বা ডিজিটাল মার্কেটিং একটা ওয়ার্কশপে যুক্ত হয়েছেন, এখানে আপনি শিখতেছেন, ঠিক আছে, আপনি এখানে একটা স্ক্রিনশট দিয়ে আপনি আজকে কি শিখলেন, অ্যাড ক্যাম্পেইনে কি শিখলেন, এই বিষয়ে যদি আপনি এখানে পোস্ট করেন, বা একটু মানুষকে যারা ফ্রেন্ড আছে তাদেরকে জানান, তখন মানুষ কিন্তু জানতেছে যে আপনি একটা কিছুর মধ্যে ঢুকছেন, আপনি এখানে কাজ করতেছেন, ঠিক আছে, আপনি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন শিখতেছেন। তো এইভাবে মানুষ 10 দিন 10টা পোস্ট দেখলো আপনার এই বিষয়ে, হ্যাঁ, আপনি এটা করছেন, বা আপনি এই যে হোমওয়ার্ক করছেন, হ্যাঁ, এটার একটা স্টোরি দিলেন, ঠিক আছে। এটাতে কি হইলো, আপনার যে লোকাল যে ক্লায়েন্ট গুলো থাকবে, বা যে লোকাল যে প্রথম প্রথম যে আপনার ফ্রেন্ড সার্কেল থাকবে যারা থাকবে, তারা কি হলো যে আপনার এই বিষয়টা তারা দেখলো যে না, ও তো ক্লাস করতেছে, ও এই বিষয়ে জানে, ঠিক আছে। তখন কি করবে? তো এইভাবে আপনার প্রথম প্রথম শুরু বিষয়টা, যে আপনি কাজ করতেছেন, বা আপনি একটা ক্যানভা প্রো দিয়ে আপনি সুন্দর করে একটা আহ, একটা ব্যানার বানালেন, ফেসবুকের কাভার ফটো ব্যানার তৈরি করলেন, ওইখানে আপনি লিখলেন যে আপনি এটা পারেন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ঠিক আছে, ওইখানে কিছু টপিক লিখলেন, অ্যাওয়ারনেস, সেলস ফানেল। তা আমরা যতদূর ক্লাস করছি বা আমাদের যেই টপিকস বিষয়ে আলোচনা করা হয়েছে, আপনি এই বিষয়ে আহ, 2-3টা পোস্ট করলে বা 2-3টা বিষয়ে জানাইলে মানুষকে, মানুষ কিন্তু আস্তে আস্তে জানতেছে, হ্যাঁ, আপনি স্টোরি দিলে, ফেসবুক পোস্ট করলে। আচ্ছা, এটা হলো প্রথমে মানুষ জানলো। এরপর অনেকে আছে, আমাদের অনেক স্টুডেন্টকে আমরা বলি যে আপনি যদি চান, অনেকে চায় যে সে কন্টেন্ট ক্রিয়েটর করবে বা কন্টেন্ট ক্রিয়েশনে এই বিষয়ে আগাবে, তখন আমরা তাকে বলি যে আপনি যেই বিষয়ে শিখতেছেন সেই বিষয়ে আপনি কয়েকটা ভিডিও শুরু করেন। হুম। তো এইখানে তারা ওইখান থেকে ভালো একটা রেজাল্ট পেয়েছে, যে তারা দেখছে যে তারা যখন এই বিষয়ে কন্টেন্ট ছাড়ে, হ্যাঁ, ফেসবুক কিভাবে কাজ করে, ঠিক আছে, কিভাবে এঙ্গেজমেন্টের মাধ্যমে, আপনি যদি একটা বানান যে কিভাবে এঙ্গেজমেন্টের মাধ্যমে দ্রুত অর্গানিক ভাবে লাইক এবং ফলোয়ার বাড়ানো যায় বা ভিউজ বাড়ানো যায়, ঠিক আছে,
এইভাবে যদি দেয়, অনেকেই বর্তমান ফেসবুক নিয়ে কাজ করতেছে, ঠিক আছে। তো অনেকে আপনাকে নক করবে, প্রথম প্রথম তার সাথে কথা বলবেন। এখানে যদি 100 জনের সাথে কথা বলেন, এখান থেকে 20 জন ভালো রেসপন্স দেবে, তার থেকে আপনি 5 থেকে 10 জনের কাজ করতে পারবেন, ঠিক আছে। কিন্তু আপনি 10 জনের সাথে কথা বলে 10 জনের কাছ থেকে কাজ আনতে পারবেন না। এটা আমি জাস্ট লোকাল ক্লায়েন্টের কথা বলছি। তো এই হলো বিষয়, একটা প্রসেসিং, যে আপনি আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা প্রথম মানে ফ্রি ভাবে করতে পারেন। কিভাবে? আপনার ফেসবুক আইডিতে যদি 5,000 যে মানে ফ্রেন্ড, ভালো ফ্রেন্ড যারা এই বিষয়ে কাজ করতে পারবে, বা যাদের ট্রাফিক চিনতে হবে আপনার। কিছু কিছু ট্রাফিক আছে যে তারা কখনো এই বিষয়ে এঙ্গেজমেন্ট হবে না। হুম। আপনি প্রথম করতে করতে বিষয়টা বুঝতে পারবেন, বা এই সব বিষয়ে তাদের কোনো ইন্টারেস্ট নাই, বা তাদের। তারপরে এইভাবে যদি আপনি আপনার ভালো একটা গ্রো আপ করতে পারেন, এবং ওই ফ্রেন্ড গুলো আপনার পেজে আনতে পারেন, বা আপনার যদি কোনো কিছুতে যদি আরো কোনো আইডি থাকে, যেমন ইউটিউব বা ইনস্টাগ্রাম, তারপরে লিঙ্কডইন, ঠিক আছে, এইগুলাই আপনি যদি পোস্ট করেন, এইখান থেকে আপনি আপনার ট্রাফিকদের জানাইতে পারেন যে আমি এই কাজগুলা করি, যদি উম, আপনারা আমাকে দেন, আমি এই কাজগুলা করতে পারবো, ঠিক আছে। যেন আপনি মানুষজন বোঝে যে আপনি এই কাজটা করতেছেন। এই হলো একটা ফার্স্ট প্রসেসিং। এরপর যে আরেকটা বিষয়, সেটা হলো কি, আপনি ফ্রি মাধ্যমে লিড কালেক্ট করতে পারবেন, ঠিক আছে। ফ্রি মাধ্যম হলো কি, ধরেন যাদের এক্সেল আছে, তারা ওইখানে কি করতে পারেন, বিভিন্ন ধরনের লিড কালেক্ট করতে পারেন। ধরেন আপনি রেস্টুরেন্ট যারা আছে, বা যারা রেস্টুরেন্টের কাজ করে বা রেস্টুরেন্ট চালায়, ঠিক আছে, এদের এদের আপনি লিড কালেক্ট করবেন। যেমন আপনি যদি 100টা রেস্টুরেন্টের লিড কালেক্ট করেন, যেমন ওইখানে নেম থাকলো, তার ঠিকানা থাকলো, এভাবে আপনি আপনার শিটে আপনি দিতে পারেন। তারপর ওইখানে মোবাইল নাম্বার থাকলো, তার মেইল থাকলো, হ্যাঁ, বা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলো। এভাবে আপনি যদি 100টা একটা লিড কালেক্ট করেন, এখন লিড কালেক্ট করবেন কোথা থেকে? ধরেন আপনি যদি ই করেন যে বিভিন্ন যে জেলা পর্যায়ে বা থানা পর্যায়ে যেগুলো আছে, ফুড কোর্ট বা ফুড ব্যাংক, ফরিদপুর ফুড ব্যাংক, তারপর ঢাকা ফুড ব্যাংক বা মিরপুর ফুড ব্যাংক, এইগুলাই যাই দেখবেন যে হিউজ পরিমাণ রেস্টুরেন্টের লিড আছে। জাস্ট আমি একটা উদাহরণ বলতেছি আপনাদের সহজভাবে বোঝার জন্য। এরকম অনেক হাজার হাজার লিড আছে, আপনি নিজে কালেক্ট করে পরে ওইগুলাই কি করতে পারেন, আপনার যে সার্ভিসটা আছে, হ্যাঁ, আপনি সুন্দর করে আপনি এখনো কিভাবে কনভারসেশন করবেন বা কথা বলবেন আমরা অল্পভাবে বুঝাইছি আপনাদের। কিন্তু আপনি এমন একটা মেসেজ সাজাইলেন যেটাই আপনি এইভাবে সুন্দর করে বললেন যে আপনি আমি আমি আপনার যে বিজনেসটা আছে, ঠিক আছে, সেই বিজনেসটাকে কি করতে পারবো, গ্রো আপ করে দিতে পারবো। মানে আপনার যে সেলস গুলা হয়, এর থেকে আমি সেলস গুলা আস্তে আস্তে কি করতে পারবো, বাড়াই দিতে পারবো। আপনি বিভিন্ন অফার ক্রিয়েট করে দিতে পারেন। যে আপনি প্রথমে বললেন যে আহ, যেহেতু আমরা শুরু করতেছি, ঠিক আছে, বা আপনি একটা অফার ক্রিয়েট করলেন যে এখানে আমাদের কোনো সার্ভিস চার্জ নেই, যেটা খরচ আপনি প্রথমে যেটা খরচ সেটা দিয়ে আপনি করে দিলেন, ঠিক আছে। তো এইভাবে আপনি অফার ক্রিয়েট করে, মানে লোকাল যে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টের মাধ্যমে আপনি এই কাজগুলা করতে পারবেন। এবং এখানে আপনার অফার ক্রিয়েট করতে হবে, যেমন দেখেন জিপি সিম বা বিভিন্ন ধরনের সিম আপনাকে মেসেজ দেয় না অফারের, দেখছেন? মেসেজ তো দেয় যে যেটা এটা ভালো অফার, এইটা 1 মাসে এত টাকা, অনেক ধরনের অফার আপনাকে সাজেস্ট করে, ওইখান থেকে আপনার ভালো লাগলে আপনি একটা কেনেন। ঠিক এইভাবেই সেম ভাবেই যদি আপনি এইভাবে করেন, এখান থেকে আমাদের অনেক স্টুডেন্ট ভালো অর্ডার পাইছে, বা আমরাও অনেক কাজ করছি এইসব বিষয়ে, ঠিক আছে। তো এইভাবে আপনি লোকালি আপনার ক্লায়েন্ট গুলার সাথে এঙ্গেজ হইতে পারবেন, হ্যাঁ। তা আমি প্রথম কি বললাম যে যদি ধরেন আপনাদের কি থাকে, কম্পিউটার থাকে, অবশ্যই মাইক্রোসফট এক্সেল থাকবে। তো এখানে আপনি একটা শিট তৈরি করলেন, হ্যাঁ, শিট তৈরি করে, আর যাদের ফোন আছে ফোনেও শিট তৈরি করতে, ফোন প্লে স্টোর থেকে শিট নামে একটা অপশনই আছে, হ্যাঁ, শিটটা ইনস্টল করে ওইখানে দেখবেন যে শখ আছে, পরে আপনি নেম দিলেন, রেস্টুরেন্ট নেম, তারপর যেটা বললাম ইমেল, এগুলো সিলেক্ট করে এইভাবে সুন্দর করে আপনি সাজাইলেন। তো এইভাবে সাজান। এরপর আমরা কোন স্টেজে কাজ করব সেটা আমরা পরবর্তীতে দেখব। আচ্ছা, এখন আমি একটু দেখাই আপনাদের, যতগুলা কথা বললাম একটু দেখেন, তাহলে আরো বিষয় ক্লিয়ার হয়ে যাবেন।
আচ্ছা, রি ফোর এইভাবে আপনারা কি করতে পারেন? আপনি আহ, বাংলাদেশে হিউজ পরিমাণ এর লিড আছে, বোঝা গেছে? এটা হলো আপনার ফ্রি লিড। মানে ফ্রি মানে কি, আপনার নিজের জন্য, যেহেতু আপনি প্রথম পর্যায়ে মানে ওইভাবে আপনার কাছে টাকা পয়সা নাই, বা আপনার আহ যে অর্গানিকলি এটা করতে পারেন। কেউ একজন আঁকাআঁকি করতেছেন, আঁকাআঁকি করবেন না। আচ্ছা, দেখছেন এই যে ফুড ব্যাংক ফরিদপুর, আমি একটার মধ্যে ঢুকি, ঢুকলে এখন অনেকে ফুড এগুলো নিয়ে নাও কাজ করতে পারেন। আরো যে ইন্ডাস্ট্রি গুলো আছে বা বিভিন্ন উদ্যোক্তা পরিবার, ঠিক আছে, এগুলোর সাথে, যেমন এই যে দেখেন, এই যে একটা পেজ আমি যদি ঢুকি, কিভাবে লিডটা কালেক্ট করবেন। এই যে দেখেন, এইটা হলো তার পেজের নাম। তার পেজে কিন্তু মোটামুটি মানে নতুন নতুন সে কাজ করতেছে, ঠিক আছে। এই যে যারা নতুন নতুন কাজ করে, আপনি এদেরকে টার্গেট করবেন, কারণ যেহেতু আপনিও নতুন, ঠিক আছে, এই পেজ গুলাও নতুন, এদেরকে টার্গেট করলে এরা আপনার সাথে এঙ্গেজ হইতে পারে। তার সাথে কথা বললেন, এই যে নাম্বার দেওয়া আছে দেখছেন, এই যে ইনফোতে। আঁকা কি করতেছে কে? আঁকা কি করেন না, হ্যাঁ। আচ্ছা, পেজ, তারপর এখানে তার ওই যে ঠিকানাও দেয়া আছে এবং নেম দেয়া আছে, হ্যাঁ। তো এইভাবে আপনি লিড কালেক্ট করে সহজেই আপনি ধরেন লিড কালেক্ট করবেন। এখন আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক হলো আহ যাদের টিম লিডার আছেন, তারা কি করবেন, তারা ওইখানে 10টা জেলা, বা এখানে যারা যারা আছেন, আমি একটু জেলা বলে দিলেও ভালো হইতো, টাইম বেশি হয়ে যাবে। বা যেইভাবে হোক আপনারা একটা শিট তৈরি করে ওইখানে 30টা, প্রথম অল্প দিলাম, 30টার একটা লিড কালেক্ট করবেন আপনারা, ঠিক আছে। নেম, তার ইসের যেটা আছে, আহ, তার ঠিকানা এবং তার নাম্বার, যদি ইমেইল থাকে ইমেইল, বুঝা গেছে বিষয়টা? তো এইভাবে গ্রুপ ওয়াইজ আপনি যেইখানে যে যার এলাকা আছে সেই এলাকা টার্গেট করে এভাবে কাজ করতে পারেন। এটা কি যে কোনো নিশের উপর ভিত্তি করবে নাকি শুধু ফুডের উপর? যে যে কোনো নিশ, সেটা লিখতে হবে, সেটার আপনার ওই শিটের উপর লিখতে হবে আপনি কোন নিশ নিয়ে কাজ করছেন, ঠিক আছে। ওইটা আপনার, আপনি যদি ওই বিষয়ে ক্লিয়ার থাকেন, আমি জাস্ট একটা দেখাই দিলাম, যেহেতু সবাই এখানে নতুন, এই জন্য আমি সহজ একটা দিয়ে দেখাই দিলাম, বুঝা গেছে? দাদা এখানে আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ, বলেন। এই যে শীটটা যে করবো এটা কি গ্রুপের সবাই মিলে করবো না এক থেকে এক একটা করবো? না, আপনি এক একজন এক একটা শীট তৈরি করবেন, গ্রুপে সবাই মিলে 30টা শীট করবেন, তাহলে হবে? না না, মানে আমি সেটা বলছিলাম যে একটা শীটে আমরা সবাই মিলে করবো কিনা সেটা বলছি। হ্যাঁ, এটা ভালো একটা প্রশ্ন করছেন। এটা করলে ভালো হয় যদি যারা টিম লিডার আছেন তারা একটা শীট তৈরি করে দিলেন, ঠিক আছে। হ্যাঁ, আবার এটা আমি কিছু, বলছিলাম এটা করলে ভালো হয়, তাহলে মানে এক এক গ্রুপ থেকে এক একটা শীট আসবে, তাহলে সেটা আপনি ঠিকভাবে বুঝতে পারবেন, আমরা কত কিছু করতে হ্যাঁ, এটা পারবো। ভালো বলছেন, তাইলে আপনারা ওইভাবেই করেন। আহ কৃপাম্বদী কৃষ্ণ দাস প্রভু, আপনি একটা শীট তৈরি করে দিয়েন, ঠিক আছে। আহ আর কিশোর কৃষ্ণ দাস প্রভু, আপনি একটা শীট তৈরি করে দিয়েন। আর আমাদের ওই যে রুদ্রদা আছেন, আপনি একটা শীট তৈরি করেন। প্রথমে আপনি 30টা লিড কালেক্ট করেন, এরপর বাকিরা যারা করতে চায়, ঠিক আছে, এক এক সিরিয়াল মেনটেন করে করবেন, না হলে মানে এই সিরিয়ালে ভুল হয়ে যাবে, এই আর কি বিষয়। আমরা যখন আগে কাজ করতাম তখন আমরা এইভাবে করতাম, সর্বপ্রথম এইভাবে আমরা করতাম, যে প্রথমে লিড কালেক্ট করতাম এইভাবে, তারপর আমরা ট্রাই করতাম। আমরা এখান থেকে ভালো ফিডব্যাক পাইছি।
আর সবসময় মানুষের সাথে এঙ্গেজ হইতে হবে, হ্যাঁ। এঙ্গেজ যে বিষয়টা, ধরেন আপনি তার সাথে কিন্তু একদিনে আপনার সার্ভিসটাকে সেল করতে পারবেন না, কখনোই না। আপনি তার সাথে প্রথমে পরিচয় হইলেন, ঠিক আছে, তার সেলস, তার সম্বন্ধে বিষয় জানলেন, সে কিভাবে কি করতেছে, তার সেলস কেমন হইতেছে, তার মান্থলি কেমন সেলস জেনারেট হইতেছে। যদি কখনো আপনার সুযোগ পান, ঠিক আছে, তখন আপনি আপনার যে সার্ভিসের বিষয়টা বললেন, ঠিক আছে, প্রথম দিনই যে আপনি সব সেল করে দিবেন এরকম কোনো বিষয় না। মানুষের সাথে এঙ্গেজ রাখতে হবে, এঙ্গেজ রাখার পর আস্তে আস্তে ধীরে ধীরে ওইটাকে সেলসে নিয়ে আসতে হবে। আমার কথা কি বুঝতে পারছেন? কিশোর কৃষ্ণ দাস প্রভু, আপনার যেই বিষয়ে মানে সেটা কি ক্লিয়ার হয়েছে এখন? বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ হ্যাঁ, প্রভু ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনার ওই যে যেটা বলছিল যে আপনি অ্যাড ক্যাম্পেইন করবেন, তার কি খবর? তাদের সাথে আর কি কোনো যোগাযোগ হয়েছিল? হ্যাঁ, ওনাদের সাথে যোগাযোগ হয়েছে। বর্তমানে আরো দুইজন আছে, ওনারা রথযাত্রার জন্য ব্যস্ত আছে। একজন হচ্ছে যে আপনার বই সেল করে, তো হচ্ছে যে জানে না, ও জেনারেলি ভাবে এমনিতে পোস্ট করে। আর ওই মাতাজিটাও গুপি ড্রেস সেল করতেছে জেনারেল ভাবে। তো ওনারা সবাই রথযাত্রাতে ব্যস্ত আছে। দেখি বাকিটা রথযাত্রার পরে হচ্ছে যে ওনাদের সাথে যোগাযোগ করবো। ওকে, ঠিক আছে। তাদেরকে অল্প অফার দিয়ে আপনি করতে পারবেন, যেহেতু তারা যদি নতুন উদ্যোক্তা হয়, ঠিক আছে। আচ্ছা, আমি আমি আরেকটা যে বলতাম, তবে আমি জানি না এটা এখানে বলা হয় ঠিক হবে কিনা। তো কি বলবো, আমি দিনাজপুর জিতেন্দ্র প্রভুর মন্দিরে আসলাম, বুঝছেন প্রভু। হ্যাঁ। তো উনি তো রাইটার, ঠিক আছে, ওনার 14খানা বই আছে। তো হুম। উনি আমাকে রিকোয়েস্ট করলো যে উনি আমাকে চিনে ভালো করেই, আমার অনলাইনে আমি ভিডিও করি। তো সেই সুবাদে উনি বলে যে তুমি ভাইরাল বা কিছু। তো উনি আমাকে রিকোয়েস্ট করলো, তুমি তো অনলাইনে ভিডিও করো, তুমি হচ্ছে যে আমার বইগুলো অনলাইনে একটু ইয়ে করো, হচ্ছে যে অনলাইনে প্রচার করার জন্য প্রচার। একটু ইয়ে করো। তো হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, পরে আমি বললাম যে প্রভু দেখেন, আমি আপনি নিজে বললে ভালো হবে। তখন প্রভুকে বললাম যে আপনি আপনার বই নিয়ে আপনি কিছু বলুন। তো প্রভুকে নিয়ে আমি শর্টকাটে 1-1.5 মিনিট একটা ভিডিও করলাম, প্রভু তার বই নিয়ে বলেছিল। মোট কথা একটা অ্যাড ক্যাম্পিং এর মতো, মনে করেন, একটা সুন্দর একটা ভিডিও করেছিল প্রচার করার আচ্ছা। জন্য। তো আমি এখন যদি আমি ওটা নিয়ে কাজ করতে চাই, তাহলে সম্পূর্ণ দায়িত্ব আমার, আমাকে নিয়ে কাজ করতে হবে আর কি। আমি নিজে নিয়ে কাজ করতে হবে, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। তো আমি জানি না ওটা কতটুকু ফলপ্রদায়ক হবে। আচ্ছা, আপনি এই প্রভুর সাথে বিষয়ে এইভাবে আপনার কথা সাথে বলতে পারেন যে প্রভু দেখেন, আপনি তো অনেক জায়গায় পাঠে যান এখন, যে বিষয়গুলো আছে আপনার, প্রথমে একটা ওনার কি ভালো পেজ আছে? ওনার তো অনেকগুলো আইডি দেখছি বা পেজ ও- দেখি। ওনার জেনারেলি ওনার একটা যেটা আছে, ওটা উনি নিজেও ভালো বোঝে না। উনি জাস্ট ভিডিও করে, পাবলিকও নাই, এটা ওই যে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এর দেওয়া হয় আর কি। ঠিক আছে, সেটাই এরকম। তো সেটাই উনি আমি কিছুই, দেখছি। উনি কিছুই জানে না। উনি জাস্ট আমাকে রিকোয়েস্ট করছে, দেখো তুমি ফেসবুকে দেখলাম অনেক ভালো ভিডিও করো, তো তুমি হচ্ছে যে আমার বইগুলো সেল করার একটা ব্যবস্থা করো। ঠিক আছে, দ্যাটস ইট। মানে উনি আচ্ছা, সম্পূর্ণ দায়িত্বটা আমাকে দিতে চাচ্ছে আর কি। আচ্ছা, নেন আপনি, আর প্রভুকে বলেন যে প্রভু দেখেন, আমাদের তো এখানে আমাদের পেইড মার্কেটিংও আছে, অর্গানিকও আছে, ঠিক আছে। আমি প্রথমে আপনাকে অর্গানিক ভাবে ট্রাই করে দেখবো, ঠিক আছে। এখন আর পেইড মার্কেটিং এ গেলে খরচ হবে। এখন বিষয়টা হলো কি, যেহেতু আহ প্রভু প্রচার করতেছেন আপনি, তার স্বার্থে আপনার সার্ভিস চার্জটা, যেহেতু প্রভু কিছুই বোঝে না, আপনি যেভাবে বলবেন সেভাবে সবকিছু হবে, ঠিক আছে। এখন তো আপনি যদি তারে প্রথমে কিছু সেল করে দিতে পারেন, তখন যদি তার তার কাছে আপনি আপনি যদি তারে ধরেন 20,000 টাকার গ্রন্থ সেল করে দিলেন, তখন আপনি যদি এখান থেকে যে এভাবে চান, তখন আপনাকে সে কিন্তু একটা সার্ভিস চার্জ অবশ্যই দেবে, ঠিক আছে। তো এইভাবে আপনি করতে পারেন, কোনো বিষয় না। আমরা প্রথম প্রথম অনেক মানে ফ্রি টান ওয়ার্ক করে বলতে দিছি। প্রভু, আমি আমি এখন প্রভুর সাথে কন্ডিশনটা যেটা বুঝলাম, যে হুম। আমি তো এখন চলে যাবো দিনাজপুর থেকে। তো আচ্ছা। উনি বলছিল তুমি শুধু ফোন দিবা, আমি তোমাকে বইগুলা দিয়ে দেবো, দ্যাটস ইট, বাকিটা তুমি দেখা না। ঠিক আছে, এখন তাহলে তো বিজনেসটা আমার হয়ে গেল বিষয়টা। হ্যাঁ, করতে উম, পারেন, আমি সেটা আপনার ইচ্ছা। ওকে। এই জন্য আর কি। তা ঠিক ঠিক আছে, আছে প্রভু, আমি আর কিশোর কৃষ্ণ দাস প্রভু, এভাবে আগান, এভাবে আগাইলে আপনি দেখবেন যে আস্তে আস্তে, এইভাবে সবাই এইভাবে আগানোর চেষ্টা করেন আপনার আশেপাশে যারা আছে, ঠিক আছে। আমি প্রথমেই বলছি যে এখন অনলাইনের যুগ, ঠিক আছে। এখন সবকিছু আস্তে আস্তে ধীরে ধীরে, এখন তো মানে বাংলাদেশে সবকিছু মোটামুটি ঘরে বসেই পাওয়া যায়, ঠিক আছে। আরো আস্তে আস্তে আরো ডেভেলপ হবে এই সেক্টরে, আরো করবে যদি আপনি এই মার্কেটিং স্ট্র্যাটেজি বোঝেন বা প্রভু, এই যে। প্রভু হ্যাঁ। কৃষ্ণ,
তো এই যে মানে যে বিশ্বাসটা কিংবা হচ্ছে যে আমরা স্পেশালি আমার দিক থেকে ভাবি, যদি আমি একটা অ্যাড ক্যাম্পিং করি, যেমন জিতেন্দ্র প্রভুর বইগুলো নিয়ে যদি ক্যাম্পিং করি, মনে হুম। হয় যেন কোনো লস প্রজেক্ট হবে বা কিছু, বা এমন কোন একটা আশঙ্কা থাকে মনের ভিতরে। হ্যাঁ, এমন কিছু তো আচ্ছা, আদৌ মানে কি এগুলো? এখানে বলতে চাইছেন যে এখন এই জন্য আপনি কি করতে পারেন, আপনি নতুন একটা বিজনেস অ্যাকাউন্ট খুলে আপনাকে মানে আপনার ভিডিও থাকলো না, তার ভিডিও সে, আপনি বলতে পারেন যে প্রভু আপনি এইভাবে বলেন আপনার এই গ্রন্থগুলো হ্যাঁ, সম্পর্কে, উনি মানে বলেছে, মানুষ উনি ভিডিও আছে। মানুষ জানবে না যে এটা আপনি করতেছেন অ্যাড ক্যাম্পেইনটা, এটা কোনো হ্যাঁ, হ্যাঁ, বিষয়, বুঝতে পারছেন? এই আর কি। হ্যাঁ, হ্যাঁ, এটা হ্যাঁ, এটা আমরা অনেক সময় এটা বুঝতে পারছি, বোঝা যায় বিষয়টা, ঠিক আছে। এটা আপনি করতে পারেন যে হলো কি, আপনি তার সবকিছু, হুম, আপনি জাস্ট হ্যাঁ, 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 তার ম্যানেজার, অ্যাডমিন হিসেবে কাজ করেন, ওকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে, ঠিক আছে আমার তাহলে মনে হয় আপনি ওনার নামে একটা পেজ অ্যাকাউন্ট খুলতে হবে, খুলে দেন কাজ হ্যাঁ, করলে সুবিধা আমি হবে। আমি তাহলে হচ্ছে যে সবকিছু নিয়ে আসছি প্রভু, বললাম না, আমি ওনার থেকে ভিডিও নিয়ে আসছি, উনি সবকিছু সুন্দর করে বলেছেন। তো আমি চাইলে এখন ওনার নামে কি বা সুন্দর একটা নাম দিয়ে পেজ খুলে ওনার ভিডিওটা দিয়ে হ্যান্ডেল করতে পারি সবকিছু আমি হাইক থেকে। হ্যাঁ, এটা অবশ্যই হবে, ভেবে করেন। আর ভালোভাবে সেল করলে প্রভু আপনাকে, সমস্যা নাই, এখান থেকে প্রফিট দেবে বুঝতে পারছেন, এই আর কি। আচ্ছা, আমরা XYZ এর থেকে যদি মার্কেটিং করি, এখন তার যদি ক্যাম্পেইন বুস্ট করি, হ্যাঁ, পার ডলার আমরা সর্বোচ্চ কত নিতে পারি? এখন প্রভু এটা হলো পার ডলারে, ধরেন আপনি আহ পার মানে ডলারে আপনি নিতে পারেন। আপনার যেহেতু কাজ করেন, আপনার সেটা একটা ভালো ধারণা আছে। ধরেন ডলার রেট একটা প্রাইস আছে, তারপর ব্যাটের একটা ব্যাপার স্যাপার আছে, তারপরে সাপোর্টের একটা ব্যাপার আছে, সর্বোচ্চ কত নেওয়া যেতে পারে? আহ এটা আমি টাকার হিসাবে যদি আপনাকে বলি, ঠিক আছে, ডলার রেটে পরে বলছি, আগে টাকার হিসাবে যদি বলি, যে যদি ধরেন উম $30 বা 5,000 টাকার অ্যাড ক্যাম্পেইন করতে চায়, ঠিক আছে, আমি এর আগেও বলছি যে প্রথমে তো আপনি টার্গেট কখনো নিতে পারবেন না, তাকে এইভাবে আপনি বুঝাইতে পারেন। প্রথমে আমরা যেমন এখন সেলস টার্গেট নিই, তাদের সাথে কথা বলে যে টার্গেট নিই যে এরকম আপনার এতগুলা সেলস আমরা করে দেব, হ্যাঁ, এই টাকা লাগবে। সে তখন আমাদের সাথে রাজি হইলে আমরা কাজ শুরু করি, তা ওইখানে আমাদের থাকে প্রফিট অনুযায়ী। তারপরও ধরেন যদি আপনারা $1 কাজ করেন, হ্যাঁ, প্রথম প্রথম চার্জ সীমিত রাখাই ভালো। ধরেন $10 কাজ করলে আপনি $2 চার্জ রাখতে পারেন, বা আপনি $8 কাজ করলেন বা $10 কাজ করলেন, আপনি $2 চার্জ নিতে পারেন তার কাছ থেকে, বুঝতে পারছেন? এখন এটা কম হয়, কিন্তু তারপরও প্রথম প্রথম এটা করলে আপনার ক্লায়েন্ট থাকবে, না হলে আপনি যদি প্রথমে হিউজ পরিমাণ ডিমান্ড করেন তাহলে কখনোই থাকবে না ক্লায়েন্ট, বুঝতে পারছেন কৃপাম্বতী কৃষ্ণ দাস প্রভু? হ্যাঁ প্রো, বুঝলাম। আচ্ছা, রেড ডট পে থেকে কি আপনারা বুস্টিং করছেন কখনো? আহ না, আমরা রেডট পে থেকে বুস্টিং করি না এখনো। ওকে, তা এখন আমাদের 9:30 অলরেডি বেজে গেছে। তা আমাদের আজকের যে বিষয় আমরা যেটা জানলাম সেটা হলো আমাদের ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট সম্বন্ধে আমাদের যে প্রবলেম গুলো ছিল আমরা মোটামুটি এখানে ক্লিয়ার হইতে পারছি। তারপর যদি কেউ ক্লিয়ার না হন এই বিষয়ে আরো ভালোভাবে ডিটেলসে দেখবেন। আর হলো আমরা কিভাবে লোকাল ক্লায়েন্ট পাবো, ঠিক আছে, এটা জাস্ট আমরা আপনাদেরকে একটা প্রসেসিং দেখাইছি, এবং একটা প্রত্যেক জন এখানে যারা যারা আছেন আমি স্ক্রিনশট দিয়ে রাখতেছি, এদের কাছে আমি হোমওয়ার্ক চাইবো প্রথমে, যে হোমওয়ার্ক কি খবর। দাদা একটা রিকোয়েস্ট ছিল। আর হলো আমরা পেমেন্ট অ্যাড মেথড এটা বিষয় একটু দেখছি, আপনারা একটু ট্রাই করতে পারেন যাদের কার্ড আছে, ওকে। এই হলো আপনাদের 3টা বিষয় আমরা আজকে আলোচনা করলাম, তো এটা ভালোভাবেই করবেন। এখন আহ, কার প্রশ্ন বলেন, কি প্রশ্ন? দাদা আমার প্রশ্ন ছিল, দাদা যে লোকাল যে বিষয়টা আপনি বলছিলেন, এটা যদি একটু শর্টলি আমাদেরকে আবার একটু বুঝিয়ে দেন, মানে জাস্ট সিম্পলি ফার্স্টে কি করতে হবে, বাট স্টেপ টু স্টেপে যদি আরেকবার বলে দিতেন। আপনার সাউন্ড আমি ক্লিয়ার আমি নিতে পারতেছি না, একটু ভালোভাবে যদি বলতেন, বা মাইক্রোফোন। লোকাল যে বিষয়টা সেটা যদি দাদা আরেকটু শর্টলি আমাদেরকে বলে দেন, স্টেপ বাই স্টেপ কিভাবে মানে করবো।
আচ্ছা, উনি কি বলছে কৃপাম্বরী কৃষ্ণদাস প্রভু, আপনি কি শুনতে পারছেন? তো ও বলছে যে লোকাল ক্লায়েন্ট গুলা কিভাবে মানে ওনাদের কাছে বোঝাবে বা তাদের কাছে কিভাবে খুঁজবে এমন কিছু আর কি। এটা আবার রিপিট করে বোঝাই দিতে। আচ্ছা, ওই যে আপনি বললাম যে গ্রুপে যাবেন, গ্রুপে যে আপনি জাস্ট লিডটা কালেক্ট করেন, হ্যাঁ, এরপর তাদের সাথে কিভাবে কথা বলবেন, আলোচনা করবেন, এই বিষয়ে আমরা পরবর্তী নেক্সট বিষয়ে ক্লাসে জানবো। ওকে, আপনি আগে আমি যেভাবে দেখাই দিছি গ্রুপ থেকে ওইভাবে সিলেক্ট করে আপনি একটা শিটে প্রথম 30টা পারেন, 50টা পারেন, যতগুলা পারবেন ততগুলো আপনার থাকবে। হ্যাঁ, আপনি জাস্ট আমাকে দেখাবেন যে আপনি এতগুলা লিস্ট করছেন, এইটা আর কি বিষয়। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। আজকের মতন আমরা এখানে ক্লাস শেষ করতেছি। আর প্রভু কৃপাম্বরী কৃষ্ণদাস প্রভু, আপনি ওটা আমাকে একটু দিয়ে দিন, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, দরকার আমি হয় দিয়ে দিব। মঙ্গলবার থেকে আপনি একটা মঙ্গলবার যদি পারেন একটা ক্লাস নেন। হ্যাঁ ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে, তো কৃষ্ণদাস বলেন। তো হচ্ছে যে আমি তো ওটা তো আর বলা হলো না যে হচ্ছে যে আমরা পেমেন্টটা লোকাল মানুষ থেকে কখন নিব, যে স্পেশালি কি যারা ক্যাম্পিং করবে। তো আমার টাকা দিয়ে আমার কার্ড থেকে তো তাদের ক্যাম্পিংটা রানিং করলাম, তো তাদের থেকে পেমেন্টটা কখন নিব? মনে করো আপনি অল্প টাকায় 2-3 হাজার টাকায়। প্রথমেই পেমেন্ট নেওয়ার চেষ্টা করবেন, কারণ এই অনলাইন সেক্টরে কাউকে কাউকে বিশ্বাস করা উচিত না, ঠিক আছে? আর আপনাকে যেন মানুষ বিশ্বাস করে সেটা কিভাবে করবেন, আপনি ভিডিওর মাধ্যমে মানুষকে বুঝাইতে পারেন এই বিষয়টা, এবং আপনি এই বিষয় নিয়ে কাজ করতেছেন এইভাবে প্রুফ দিয়ে আপনি বুঝাইতে পারেন স্ক্রিনশট স্টোরির মাধ্যমে যে আপনি এগুলা কাজ করেন। এভাবে ট্রাস্টেড যেন আপনাকে পায়, ঠিক আছে, সেজন্য আপনার কাছে টাকা দিতে চায়। বোঝা গেছে বিষয়টা? হ্যাঁ, 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 বুঝতে আপনাকে সে পারছি। যদি ট্রাস্টেড, মানে যেমন আমাদের কাছে এখন আইসে মানুষ, মানে আমাদের অত কথাও বলা লাগে না, ঠিক আছে, অনেক সময় ইজিলি হয়ে যায়। এখন প্রথম প্রথম আপনাকে মানুষকে ট্রাস্টেড করাইতে হবে, আপনি বিষয় নিয়ে কাজ করতেছেন এবং এই বিষয় নিয়ে কাজ করে ডেভেলপ করছেন, হ্যাঁ। তো এইটা ট্রাস্টেড যদি করাইতে পারেন তখন মানুষ আপনাকে ইজি ভাবেই আপনাকে এইগুলা, বা আপনার কাছে সে কাজ করাবে, আপনাকে দিয়ে কাজ করাবে, আপনার সার্ভিসটা সে নেবে। ওকে, ওকে প্রভু, আর হচ্ছে যে আমাকে তো হেল্প করে দেন। আমি রিসেন্টলি হচ্ছে যে আপনাকে পার্সোনাল হচ্ছে যে যে আচ্ছা, ফোন দিব সমস্যা না নাই, আপনি ওই বললেন। বিষয়ে। আর আমি আবারও বলতেছি, সবাই খুব ভালোভাবে ট্রাই করেন, আহ, যার যার একটা নিশ সিলেক্ট করেন, ঠিক আছে, আপনি কোন প্রোডাক্ট নিয়ে বা কাদেরকে টার্গেট করে কাজ করবেন ভেবে একটা শিট তৈরি করেন, আপনার পেজটাকে ভালোভাবে গ্রো আপ করেন, বা যাই থাকুক আইডি থাকুক গ্রো আপ করেন, আপনার যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে সেইখানে পোস্ট করেন আপনি এই কাজগুলা পারেন, হ্যাঁ, প্রথম থেকেই শুরু করেন, ভালোভাবে শুরু করেন, এবং এই অ্যাড ক্যাম্পেইন থেকেই ভালো কিছু করা যায়, সমস্যা নেই। এই আর কি বিষয়। তার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ। হ্যাঁ,